লোটে মাছের চটপটের জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম লোটে। এরকম ভাবে মাছটাকে ধুয়েছি প্রথমে। এবার মাছটাকে আমি একটু কড়ায় গরম জল দিয়েছি, জলটা আগে একটু ফুটে নিই, তারপরেই আমি মাছটাকে দেব। এবার এই গরম জলের ভেতরে আমি লোটে মাছগুলোকে ছেড়ে দেব। এবার আমি গরম জল থেকে মাছগুলোকে এক এক করে তুলে নেব। এবার আমি লোটে মাছের ভেতরের যে কাঁটাটা হয় সেই কাঁটাটাকে আমি বের করে নিচ্ছি। লোটে মাছের ভিতরে একটাই শুধু কাঁটা থাকে, একদম একদম তুলতুলে নরম কাঁটা। সেই কাঁটাটাকে শুধু আমি বার করে নিচ্ছি, কারণ মুখে কাঁটাটা পড়লে কিরকম লাগবে, তাই জন্য, আর কোনো কারণ নেই। আমি একে একে সমস্ত কাঁটা আমি এরকম বের করে নিয়েছি মাছের থেকে। এবারে আমি যেটা করব, এই মাছটার ভেতরে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দেব 1 চামচ বা একের থেকে একটু সামান্য বেশি আমচুর পাউডার। এটা একটু টক ঝাল মিষ্টি রান্নাটা হলে ভালো লাগবে। আর একটু দিলাম সামান্য পরিমাণ হলুদ, পরে রান্নায় তো আমি হলুদ দেবই। আর একটুখানি সামান্য সর্ষের তেল। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে আমি এর আর মশলা বা যা কিছু কাটাকাটি করতে হবে করে আবার আসছি। বন্ধুরা, এই রান্নাটি করার জন্য আমি কটা মশলাকে শুকনো খোলায় ভেজে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করব। প্রথমে আমি দিলাম 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, 2 চামচ মতো মৌরি, আর দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিলাম 2.5 চামচ কালো সর্ষে। এখানে বলি বন্ধুরা, কালো আর হলুদ সর্ষে মিলিয়ে আপনারা করতে পারেন। আর এইটার মধ্যে যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু বেশি শুকনো লঙ্কা দিতে পারেন, কারণ ঝাল যার বাড়িতে যেরকম খাওয়া হয় সেই বুঝে। আর এটা যখন ভাজবেন এত সুন্দর একটা গন্ধ বেরোবে যে কি বলবো। আপনারা যারা রান্না করেন নিশ্চয়ই মানে করেন, যখন এই অনুভূতিটা আপনাদের মধ্যে আসে, দারুণ গন্ধটা লাগে, আমার তো খুব ভালো লাগে। এবার এই মশলাটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা বাটির মধ্যে আস্তে আস্তে ঢেলে রাখছি। ঠান্ডা হলে আমি মিক্সিতে দেব। বন্ধুরা, এবারে আমি রান্নার জন্য কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হচ্ছে। এরপরে আমি যেটা দেব, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আঁচটা আমি এই সময় মিডিয়ামে রাখলাম, রেখে 10 কুচি মতো রসুন ভাজা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম আমি এইরকম ভাবে কাটা পেঁয়াজ কলি। এখন এর ভেতরে দিলাম সামান্য একটু হলুদ, অল্পই হলুদ দিচ্ছি কারণ রান্নাটা চলাকালীন হলুদ পড়বে। অল্প একটু দিলাম নুন, শুধু এটা ভাজা ভাজা হওয়ার জন্য। এবারে আমার পেঁয়াজ কলিগুলো কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, শুধু ভাজা যে হয়েছে না, একদম নরমও হয়ে গেছে। তো আমি এই অবস্থায় কড়াই থেকে পেঁয়াজ কলিটাকে আলাদা করে রাখবো। এবারে পেঁয়াজ কলি তোলার পর যে তেলটা আমার রইলো, সেই তেলেই আমি এরকম লঙ্কা কেটে দিয়ে দিলাম প্রথমে। তারপরে দিয়ে দিলাম 2টো মিডল করে রাখা পেঁয়াজ, ছোট ছোট করে কুচি, 2টো মিডল সাইজের পেঁয়াজের ছোট ছোট কুচি। এবার পেঁয়াজটা নরম হওয়ার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হলুদ, সামান্য একটু নুন দিলাম, কারণ পেঁয়াজ কলিতেও নুন দিয়েছি, অতএব নুনটা এখন সামান্য দিলাম, পরে ওটা টেস্ট করে দেখতে হবে যে কতটা নুন লাগবে, সেই বুঝে নুন দিতেও হতে পারে আবার নাও দিতে হতে পারে।
এবারে পেঁয়াজের ভিতরে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে এটাকে হালকা একটু টমেটোটা নরম হওয়ার সময় দেব। টমেটো গুলো বেশ একটু নরম নরম হয়েছে। এবার আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট বেশ খানিকটা ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। এই অবস্থায় আঁচটাকে আমি গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখেছি, নাহলে তো ধরে যাবে, কড়ার গায়ে আটকে যাবে। এখন আমি দিয়ে দিলাম কালার হবার জন্য 2 চামচ কাশ্মীরি মির্চি। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে ওই যে আমার সমস্ত রান্নাতেই আমি বলি যে ঝালটা কম চলবে, ঝাল খায় না আমার ছেলে, তাই জন্য আমি ঝালটা একটু কম দিই। তো আপনারা চাইলে এখানে কিন্তু আরেকটু ঝাল করার জন্য কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। এবারে আমি এর ভেতরে দিয়ে দিলাম 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবারে আমি মশলা দিয়ে ভালো করে নাড়াচ্ছি, সুন্দর করে যাতে কাঁচা মশলার গন্ধটাও চলে যায় কড়াই থেকে, কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেটাও যেন কড়াই থেকে ছেড়ে যায়, মানে তেল ছেড়ে যায়, সেই অবধি আমি ভালো করে এটাকে নাড়াচ্ছি। এবার আমি এর ভেতরে লোটে মাছটা আমচুর আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পুরোটাকে দিয়ে দিলাম। লোটে মাছ যেহেতু একটু ভালো করে ধুয়ে শক্ত করে চেপে তুললেও দেখবেন একটু আবার বাটিতে সেই জল ধরে যায়। এখন আমরা এর ভেতরে দিয়ে দিলাম সেই আমার ভেজে রাখা পেঁয়াজ কলি আর রসুনকে। এবারে দিলাম প্রয়োজন মতো, যেহেতু এটা একটু শুকনো ভাতে মেখে খাওয়ার, তাই জন্য কাঁচা নুন যাতে ভাতে না নিতে হয় একটু বেশি করে নুনটা দিলাম। একটু দিয়ে দিলাম নুন, অল্প একটু দিয়ে দিলাম মিষ্টি, আবার 1 চামচ আমচুর পাউডার দিয়ে এবার সমস্ত উপকরণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। রান্নাটা কিন্তু একটা অসাধারণ রান্না হবে। এই রান্নাটা আমি খেয়েছিলাম আসামের দিকে। এবার আমি এর ভেতরে অল্প একটু ধনেপাতা দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা তোমরা একবার নিজেরা করো, করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে শুকনো ভাতে অথবা রুটিতে কি বা পরোটায় কি অসাধারণ খেতে লাগে এটা। তো বলবো বন্ধুরা, তোমরা আমার মতো করে বানিয়ে কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কিরকম লাগলো। কেমন? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে।